আমাদের এখানে হিন্দুদের বিরুদ্ধে অ্যাটাক করা হয়। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো না বেরিয়ে আসলে আমাদের রাজনীতি সুস্থ হবে না, স্বাভাবিক হবে না, এবং আমরা আমাদের জাতীয় স্বার্থও কিন্তু রক্ষা করতে পারবো না। তারেক রহমানের সঙ্গে ভারতের একটা সম্পর্ক দেখা যাচ্ছে এত কিছুর পরও। বাংলাদেশে যারা ক্ষমতাসীন হবেন তাদেরকে তো অবশ্যই প্রতিবেশী দেশের সাথে একটা সমীকরণে আসতে হবে। সেটা কৌশলগত বলেন বা নীতিগত বলেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, একটু দূরবর্তী হলো রাশিয়া এবং চীন। চীন তো অবশ্য আমাদের কাছের প্রতিবেশী, রাশিয়া একটু দূরের। এদের সাথে এই সমস্ত দেশগুলো তারা জানতে চাবে যে যারা ক্ষমতা আসতে চান তাদের দৃষ্টিভঙ্গিটা কি, আগের সরকারের ধারাবাহিকতা থাকবে কিনা। আর যারা ক্ষমতা প্রত্যাশী দল তাদের একটা চেষ্টা থাকে যে এই সমস্ত দেশের যারা প্রতিনিধি তাদের সঙ্গে একটা মত বিনিময় করা, একটা একে অপরের ভাষা বোঝার একটা জায়গা তৈরি করা, যেন দ্রুত বোঝা যায়। তার অংশ হিসেবে যেহেতু বিএনপি পাশাপাশি জামাতও মনে করছে তারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, বা বিরোধী দল যদি হয় তাহলে তাদের সঙ্গে নিশ্চয়ই ভারত সহ বৃহৎ শক্তিগুলোর সঙ্গে তাদের একটা বোঝাপড়া প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমাদের দেশে জনতুষ্টিবাদী রাজনীতি করতে গিয়ে যেভাবে ভারত বিরোধিতা একটা মানে স্লোগান হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমাদের রাজনীতিকে অনেক কলুষিত করে। অবশ্যই ভারতের সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ নিয়ে আমরা অবশ্যই ফাইট করব, দলমত নির্বিশেষে। এখানে আমাদের অভিন্ন নদী পানি নিয়ে সমস্যা আছে, আমাদের বাণিজ্য ঘাটতির সমস্যা আছে, পারস্পরিক বা বিদ্যুৎ থেকে শুরু করে এগুলো আছে, সীমান্তে হত্যা হচ্ছে। পাকিস্তান সীমান্তে কিন্তু হত্যা হয় না, বাংলাদেশ সীমান্তে হত্যা হয়। এগুলো নিয়ে অনেকগুলো ভারতের সাথে আমাদের অবশ্যই বোঝাপড়ার বিষয় আছে। কিন্তু পাকিস্তানের পক্ষ হয়ে ভারত বিরোধিতা করা, এটা আমাদের দেশকে ঝুঁকির মধ্যে ফেলে। এবং আমাদের দেশে আমাদের যে পাকিস্তান যেহেতু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, এবং 47 সাল থেকে শুরু করে পাকিস্তান তৎকালীন পূর্ব অংশকে ব্যবহার করেছে ভারতকে ইয়ে করার জন্য, অস্থিতিশীল করার জন্য। পূর্ব ভারতে যারা গেরিলা যোদ্ধা তাদেরকে এখানে ট্রেনিং দেওয়া, অস্ত্র সরবরাহ করা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা পাকিস্তানের স্বার্থ নিয়ে ভারতকে মানে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, বা চীনের স্বার্থ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ করব, বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে চীনের বিরুদ্ধে কথা বলবো, এই ধরনের অন্যের স্বার্থে কাজ করা, যেটাকে খারাপ অর্থে বলা হয় ভাড়াটিয়া হিসাবে কাজ করা, এগুলো বাদ দিতে হবে। আমরা বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদের স্বার্থের জন্যই বিদেশের সাথে সম্পর্ক করব, বিদেশের সাথে আমরা দর কষাকষি করব। অবশ্যই তাদের সঙ্গে আমাদের দর কষাকষি হবে, তাদের সাথে আমাদের কূটনৈতিক ক্ষেত্রে আমাদের বোঝাপড়া হবে, সেটা কোনো সমস্যা নয়। কিন্তু আমাদেরকে ভাড়া খাটার দিক থেকে চলে আসতে হবে। আমরা মুক্তিযুদ্ধের সময় বহুসূত্রে গণঅভ্যুত্থানে বলেছি যে আমরা জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, আমরা কোনো সামরিক জোটে যাব না, যেভাবে পাকিস্তানের সময় সিআরটু এবং সেন্টুতে যাওয়া হয়েছিল। সেটা এখনো আমাদের দেশের নীতি, আমাদের সংবিধানে সেটা লেখা আছে। সেটা প্রত্যেকটা দল যদি সেটা করে, এবং জনতুষ্টিবাদী করতে গিয়ে যে একটা প্রতিবেশী দেশের বিরুদ্ধে করতে গিয়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদেরকে অ্যাটাক করা, বা পাকিস্তানে খ্রিস্টিয়ানদের উপর অ্যাটাক করা হয় পশ্চিমাদের বিরুদ্ধে রাজনীতি করতে গিয়ে, খুবই জঘন্য একটা জায়গা। আহমদীয়দের উপর অ্যাটাক করা হয়, আমাদের এখানে হিন্দুদের বিরুদ্ধে অ্যাটাক করা হয়। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো না বেরিয়ে আসলে আমাদের রাজনীতি সুস্থ হবে না, স্বাভাবিক হবে না, এবং আমরা আমাদের জাতীয় স্বার্থও কিন্তু রক্ষা করতে পারবো না। সেখান থেকে যদি বিএনপি এবং জামাত বেরিয়ে আসে বা আসার চেষ্টা করে, নিশ্চয়ই সেটা ভালো হবে। একেবারে।